প্রতি বছর এই পৃথিবীতে 2 লাখেরও বেশি শিশুর জন্ম হয় যারা হাসতে পারে না। তার থেকেও খারাপ, তারা ঠিকভাবে শ্বাস নিতে পারে না। 99% মানুষ এইভাবে জন্মগ্রহণ করে, যারা শ্বাসনালী দিয়ে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে। আর বাকি 1% মানুষ এইভাবে জন্ম নেয়, যাদের ঠোঁট বা তালু কাটা থাকে, যা বড় হওয়ার সাথে সাথে তাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে তোলে। দরিদ্র অঞ্চলের লোকেদের বেশিরভাগেরই এই সমস্যা থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই, যার অর্থ হলো হাজার হাজার মানুষ অপারেশনের কোনো সুযোগই পায় না, যার ফলে এরা বড় হয়ে খারাপ পথে গিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু একটা অর্গানাইজেশন গোটা পৃথিবী জুড়ে এই বিষয়ে একটা বড় পরিবর্তন আনতে মনস্থির করেছে। ইনি হলেন ক্যাথি। 40 বছর আগে আমাকে আর আমার হাজবেন্ডকে বলা হয়েছিল ফিলিপিনে যাওয়ার জন্য। আমরা একের পর এক সাইটে যাই আর আমরা সেখানে 300 জন বাচ্চাকে পাই যাদের ঠোঁট কাটা। আমরা ভেবে পাচ্ছিলাম না কি করব। আমাদের যা সম্ভব আমরা করেছি, আর আমরা 40 জনকে তাদের চিকিৎসা দিতে পেরেছি। তাই আমরা যে কাজটা শুরু করেছি সেই কাজটা আমাদের শেষ করতেই হবে। এইভাবে অপারেশন স্মাইলের শুরুটা হয়েছিল এবং গত 40 বছর ধরে তারা 4 লাখেরও বেশি সফল অপারেশন করিয়েছে গোটা পৃথিবীর প্রায় 36টা দেশের রোগীদের। যাই হোক, মেক্সিকোতে এই বিষয়ে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এই সমস্যার সমাধান করা কঠিন হয়ে পড়ছিল। তাই তারা আমাদের সাহায্য চায়। তাই ড্যারেন আর ড্যান মেক্সিকোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল, যা ল্যাটিন ইতিহাস এবং সংস্কৃতির শহর। ওখানে পৌঁছেই ড্যারেন বিরল সুযোগ পেল ওপর থেকে এই অবিশ্বাস্য শহরটিকে দেখার, কারণ সে ক্যাথিড্রালের বেল বাজানোর আমন্ত্রণ পেয়েছিল। আমরা একটি অল্প বয়স্ক শিশুর সাথে দেখা করেছি এবং সে আমার জীবনে দেখা মিষ্টি বাচ্চাদের মধ্যে একজন, কিন্তু তার মুখে একটা ভয়ানক বিকৃতি রয়েছে। এই শিশুটি খুবই মিষ্টি এবং খুব ফুটফুটে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে এত ভয়ানক সমস্যার মুখোমুখি হবে সেটা জেনে আমার কষ্ট হচ্ছে। এই রোগীদের মধ্যে একজন ইমানুয়েল। 17 মাস আগে সে একটা ফাটা তালু নিয়ে জন্মগ্রহণ করেছিল। তার বাবা হলো জেরোনিমো, একজন সিঙ্গেল ফাদার যিনি চিয়াপাসের গ্রামীণ অঞ্চলে বসবাস করেন, যেখানে বাস করে তার পক্ষে চিকিৎসার খরচ চালানো এক প্রকার অসম্ভব, কারণ তার রোজগার একেবারেই যথেষ্ট নয়। তার মানে হলো তার একমাত্র আশা ছিল তাকে 17 ঘন্টা বাস যাত্রা করে পুয়েবলা পর্যন্ত গিয়ে তার ছেলের অপারেশনের জন্য নাম নথিভুক্ত করানো, আর নির্বাচিত না হলে তার ছেলের সুস্থ হবার এই শেষ সুযোগটাও সে হারিয়ে ফেলবে। এদের পিতামাতার কথা ভাবলেই আমার ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এমন একটি শিশু যার সার্জারির প্রয়োজন, কিন্তু তার প্রয়োজনীয় অর্থ এনারা জোগাড় করতে পারেন না। আর যখন আমরা দেখলাম এই পরিবারগুলোর অবস্থা কতটা খারাপ ছিল, তখন আমরা সাহায্য করতে সিদ্ধান্ত নিলাম। তাই আমরা 100টারও বেশি অপারেশন করাবো বলে ঠিক করলাম। তাই পরের দিন স্ক্রিনিং কমপ্লিট করে নিয়ে সময় চলে এলো রোগী নির্বাচন করবার। জেরোনিমো খুবই চিন্তিত ছিল, কারণ সে নিশ্চিত ছিল না তার সন্তান নির্বাচিত হবে কিনা। আজ আমার জন্য খুবই ইমোশনাল একটা দিন। আমার পেছনেই রোগীরা বসে আছে, আর এবার সার্জারির অ্যানাউন্সমেন্ট হবে। তাদের শুধু এটুকুই বলা হবে যে তাদের জীবনটা পুরোপুরি বদলে যেতে চলেছে। ইতিমধ্যে 97 জন রোগী নির্বাচিত হয়েছে এবং জেরোনিমো আশা হারাতে শুরু করেছে। এবার 99 নম্বর রোগীর ডাক এলো। তার স্বপ্ন সত্যি হলো, তার চোখের জল আনন্দই প্রকাশ করছিল। এই বাচ্চাদেরকে ক্লিনিকে নিয়ে আসার সময় তাদের অভিভাবকদের মুখে যে আশা দেখেছি, তারা বুঝতে পেরেছেন অবশেষে তারা তাদের প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। এটা সত্যিই একটা অদ্ভুত অভিজ্ঞতা যা হৃদয়কে নাড়া দেয়। ইমানুয়েলের অপারেশনে সারাদিন সময় লাগবে, তাই অপারেশন হবার সময় ড্যান এবং ড্যারেন গোটা শহরটা ঘুরে দেখলো। ইমানুয়েলের অপারেশন শেষ হয়ে গিয়েছিল, আর জেরোনিমো তার ছেলেকে এই প্রথমবার হাসতে দেখতে পারবে। সার্জারির সময় আমার সবচেয়ে প্রিয় মুহূর্তের মধ্যে একটি হলো যখন বাচ্চারা সার্জারি কমপ্লিট করে বেরিয়ে আসে, কারণ সেই প্রথমবার তাদের বাবা মায়েরা নিজের সন্তানকে সুস্থভাবে দেখে। এটা এতটাই ইমোশনাল একটা মুহূর্ত, কারণ তাদের জীবনটা পরিবর্তিত হয়, শুধু পেশেন্টের নয়, তাদের ফ্যামিলি, তাদের সোসাইটিরও। আমাদের পেশেন্টরা সেই সুযোগটা পায় যাতে তারা নর্মাল লাইফে ফিরে আসতে পারে। এই চিকিৎসার ফলে এই সমস্ত শিশুদের ভবিষ্যতের একটা বড় বাধা দূর হলো এবং এই অপারেশনের পাশাপাশি অপারেশন স্মাইল তাদের সমস্ত রোগীদের বিনামূল্যে স্পিচ এবং ভোকাল থেরাপির সুযোগ দেবে। এভাবে তারা স্বাভাবিকভাবে কথা বলতে শিখবে।